হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস ফুড ক্রাফট। আজকের রেসিপি হচ্ছে ব্রেড পুডিং। আমরা তো ছোটোবেলা থেকে মা খালাদের হাতে পুডিং খেয়ে বড় হয়েছে, আর পুডিংটা কিন্তু ছোটো বড় সবারই খুব পছন্দের। তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে ব্রেড দিয়ে আমি পুডিং বানিয়ে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি এখানে 3 পিস ব্রেড নিয়ে নিয়েছি, আর নামটা যেহেতু ব্রেড পুডিং, ব্রেড তো অবশ্যই লাগছে। তো আমি এখানে বড় সাইজের 3টা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের সাইডের যে ব্রাউন কালারের অংশগুলো থাকে ওগুলো আমি কেটে ফেলে দিচ্ছি, কারণ ওগুলোর কারণে পুডিংয়ের কালারটা একটু নষ্ট হয়ে যায়। তো আমি ব্রেডের সাদা অংশগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। টুকরো করে এখন এটাকে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারে নিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। আর আমার গ্রাইন্ডারটা যেহেতু ছোট ছিল, তার জন্য আমি একসাথে সব কিছুগুলো করতে পারিনি, আস্তে আস্তে সবগুলো করে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা মিহিভাবে আমি ব্রেডগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যে কোনো ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। তো এই তো আমার ব্রেড গুঁড়ো করা হয়ে গেছে। এখন এটা আমি একটা সাইডে রেখে দিয়েছি। তো এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে পানিটার সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলে যাবে তখন আমি চুলার আঁচটা হাই মিডিয়ামে করে দেব, আর এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে চিনির কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই যে দেখতেই পাচ্ছেন এখন একটু ইয়েলো টাইপের হয়ে গেছে, লাইট গোল্ডেন কালার। তো এই পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়ামে করে দিতে হবে। লো মিডিয়ামে না করে দিলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে। লো মিডিয়ামে রেখে এটাকে ডার্ক গোল্ডেন কালার পর্যন্ত ওয়েট করতে হবে, করা পর্যন্ত। তো যখন এরকম ডার্ক গোল্ডেন কালার হয়ে যাবে তখন এটাকে আমি এরকম একটা কেকের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে এটা সাথে সাথে চারপাশে ঘুরিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। তো এটাকে এক সাইডে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। তো ক্যারামেলটা সেট হতে থাক, এদিকে আমি পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে ফেলি। তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এটাতে আমি 1.5 কাপ ফুল ক্রিম মিল্ক দিয়ে দিয়েছি। দিয়ে এটার সাথে এখন আমি 1/3 কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে শুধু ফুল মিল্ক দিয়েও বানাতে পারেন। আমি বেশি টেস্টের জন্য কন্ডেন্স মিল্কটা ইউজ করেছি। আর এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে বেশি জাল দিতে হবে না, জাস্ট একটু গরম করে নিলেই হবে। তো আমার এটা গরম হয়ে গেছে, আর এখন এটা আমি একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এই বোলে আমি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমের সাথে এখানে 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি, আর ভ্যানিলা এসেন্সটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর যে দুধটা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, ওই দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো এরকম কুসুম গরম থাকা অবস্থায় আমি ব্রেডের যে গুঁড়োগুলো ছিল ওগুলো সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন ডিমটাও দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে এটাকে আর বেশিক্ষণ নাড়া যাবে না, এখন এটাকে জাস্ট হালকাভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো আমার ব্যাটারটা মিশানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা স্ট্রেনারে স্ট্রেন করে নিচ্ছি। আর অবশ্যই এই স্টেপটা করতে হবে, তা না হলে কিন্তু আপনার পুডিংটা স্মুথ হবে না। তো এই তো এখন আমি সেট করার জন্য যে মোল্ডটা নিয়ে নিয়েছিলাম ওইটাতে এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এটাকে এখন আমি একটা ফয়েল পেপারের সাহায্যে 4-5টা এরকম সুন্দরভাবে আটকিয়ে দেব, যাতে ভেতরে বাষ্পটা বাইরে বের হতে না পারে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এটা রেডি হয়ে গেছে।
তো এখন চুলায় আমি একটা বড় সাইজের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে এটার মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দিয়ে ওইটার উপরে আমার যে পুডিংয়ের বেটারটা ছিল ওটা রেখে দিয়েছি। রেখে এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি স্ট্যান্ডটা পর্যন্ত। দিয়ে এটাকে এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এটাকে আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত ওয়েট করব। 30 মিনিটের পরের থেকে এটা চেক করা শুরু করবেন। তো আর এরকম ঢাকনার মধ্যে যদি ছিদ্র থাকে তাহলে অবশ্যই এটা বন্ধ করে দেবেন। তো এখন আমার প্রায় 30 মিনিট পার হয়ে গেছে। এখন আমি এটা একটু চেক করব কি অবস্থা আমার পুডিংয়ের। তো একটু সাবধানের সাথে করবেন, কারণ খুব গরম থাকে অবস্থায়। তো এরকম একটা টুথপিক দিয়ে এটাকে একটু চেক করে দেখবেন। দেখতেই পাচ্ছেন টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। তো এখন এটাকে আমি আবার একটু ঢেকে দিচ্ছি। ঢেকে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। আর ফ্রিজ থেকে এখন আমি এটা বের করে নিয়েছি 3 ঘন্টা পর। তো দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। আর এখন আমি এটাকে একটা নাইফের সাহায্যে 4-5টা ছাড়িয়ে দিচ্ছি, যাতে এটা যখন আমি উল্টাবো তখন খুব ইজিভাবে চলে আসে। তো এখন আমি একটা প্লেট মোল্ডের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আস্তে খুব সাবধানে উল্টে দিয়েছি। তো দেখা যাক আমার পুডিংয়ের কী অবস্থা। এই তো আলহামদুলিল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছে। তো এখন এটাকে আমি ব্রেডের মতো স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই ছিল আমার ক্যারামেল ব্রেড পুডিং রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।